21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে সীমিত থাকবে লোক সমাগম, একসঙ্গে ঢুকতে পারবেন না দুজনের বেশি। ভ্যাকসিন নিলেন ৪৫ কূটনীতিক, ব্যবস্থাপনায় সন্তোষ। দেশের করোনা পরিস্থিতি নিয়ে আল জাজিরার রিপোর্ট মিথ্যে প্রমাণ হয়েছে বললেন পররাষ্ট্রমন্ত্রী। আওয়ামী লীগ মানুষের সেবা দিতে ক্ষমতায়, ব্যবসা করতে নয়, নিরাপদ খাদ্য দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। ভেজাল বন্ধে কঠোর হওয়ার নির্দেশ। ক্রমেই যান চলাচল উপযোগী হয়ে উঠছে পদ্মা সেতু। প্রকৌশলীরা পায়ে হেঁটেই যাচ্ছেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, বসেছে সব রেল গার্ড। আর মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এবার কেন্দ্রীয় শহীদ মিনারে সীমিত করা হয়েছে জনসমাগম। ব্যক্তি পর্যায়ে 2 জন এবং প্রতিষ্ঠান থেকে একসঙ্গে 5 জনের বেশি প্রবেশ করতে পারবেন না। এছাড়াও সবাইকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। এদিকে ডিএমপি কমিশনার জানিয়েছেন, এবারও আগের মতোই থাকবে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। রক্তলালের বিনিময়ে অর্জিত আমরি বাংলা ভাষা, সে ভাষার জন্য জীবন দেয়া শহীদদের স্মরণে শ্বেত পায়রা রঙের স্মৃতির মিনারটি ঠাঁই দাঁড়িয়ে বছরের পর বছর। প্রতি বছর 21 এলেই নতুন রঙে নতুন সাজে শহীদ মিনার, এবারও নয় ব্যতিক্রম। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে দিনরাত ধোয়া মোছার কাজ চলছে কেন্দ্রীয় শহীদ মিনারে। নতুন করে দেয়া হচ্ছে রং, দেয়াল লিখনিতে ভাষা শহীদদের স্মরণে ফুটিয়ে তোলা হচ্ছে বিভিন্ন বর্ণ। শহীদ মিনারের আলপনার কাজের শেষ মুহূর্তে এই প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা। মানে ডিপার্টমেন্টের টিচাররা সবাই মিলেই আমরা একসাথে কাজ করি। খুব ভালো লাগে। এখানে ভাষা আন্দোলনের জন্য যারা প্রাণ দিয়ে গেছে তাদের অনুসরণ করেই আমরা এগুলো করে আসছি সারা জীবনে। এই 21 অনুষ্ঠানের একটা একেবারে কি বলবো অপরিহার্য একটা অংশ হয়ে গেছে। আলপনাটা আমরা বেদির জায়গাটায় রাখছি মূলত, আর রাস্তায় আমরা ওইভাবে পুরো রাস্তা জুড়ে আর আলপনা করতে যাচ্ছি না, কারণ সেখানে প্রায় 150 ছেলেমেয়ের সম্পৃক্ততা লাগে। করোনার কারণে এবছর দিবসটি উদযাপনে থাকছে ভিন্নতা। এবছর প্রতি প্রতিষ্ঠান বা সংগঠন থেকে একসাথে 5 জন এবং ব্যক্তি পর্যায়ে 2 জন শ্রদ্ধা জানাতে আসতে পারবেন। স্বল্প সংখ্যক আসবেন। প্রাতিষ্ঠানিক পর্যায়ে সর্বোচ্চ 5 জনকে আসার জন্য অনুরোধ করা হয়েছে, আর ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ 2 জনকে আসার জন্য অনুরোধ করা হয়েছে। এর বেশি কোনো প্রতিষ্ঠান থেকে যেন কোনো প্রতিনিধিত্বমূলকভাবে মানুষজন না আসে, সেটির জন্য অনুরোধ করা। ক্যাম্পাসে শহীদের প্রাঙ্গণে যারা আসবেন তাদের সকলকেই অন্ততপক্ষে 2টো বিষয় খুবই গুরুত্ব সহকারে বিবেচনায় নিতে হবে। সেটা আমরা গভীরভাবে অনুরোধ করব সকলকে অনুসরণের জন্য। একটি হলো মাস্ক পরিধান করা, সেটি বাধ্যতামূলক। এই ক্যাম্পাসে প্রবেশ করুন অথবা শহীদ মিনারে আসুন, যেখানেই, কারণ যেহেতু অনেক লোক আসবেন, অনেকেই শ্রদ্ধার্ঘ অর্পণ করবেন। ব্যক্তি সফেদ তুষারের অপরূপ দৃশ্য নিয়ে রিপোর্ট থাকছে এ সংবাদের শেষাংশে। আজ করোনার টিকা নিয়েছেন ব্রিটেন, নরওয়ে, ব্রাজিল সহ বিভিন্ন দেশের ৪৫ কূটনীতিক। সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ জানিয়েছেন তারা। দুপুরে মহাখালীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে করোনা টিকা নেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ে আল জাজিরা সহ বেশ কয়েকটি গণমাধ্যম যে বানোয়াট তথ্য প্রচার করেছিল তা মিথ্যা প্রমাণিত হয়েছে। গত বছরের শুরুর দিকের কথা, করোনায় ধুঁকছে গোটা বিশ্ব। চীনের উহানে শুরু হওয়া, কিন্তু বছর না ঘুরতেই সেই শঙ্কা তো মিথ্যে হয়েছে। এই সঙ্গে 11 দিন ধরে চলছে ভ্যাকসিন কার্যক্রম। বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিকরা ভ্যাকসিন নিতে আসেন মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে। সে সময় মন্ত্রী বলেন, সব মিথ্যে প্রমাণিত হয়েছে। এই যে তথ্যগুলো তারা দিয়েছে সেটার সাথে বাস্তবের কোনো মিল আসছে। আপনার আল জাজিরার সাথে আরেকটি নেত্র, তারা বলছিল বাংলাদেশে 50 থেকে 1 কোটি লোক মারা যাবে, এবং তারা অক্সফোর্ডের বরাত দিয়ে বলেছিল। আপনার এখনো পর্যন্ত 8,000+ লোক মারা গেছে। এগুলো সব বানোয়াট। আপনারা জেনে তাজ্জুব হবেন যে আমেরিকার কিছু লোকজন বাংলাদেশে এসেছে এই ভ্যাকসিন নেওয়ার জন্য। আমি জিজ্ঞেস করলাম যে আপনি আমেরিকার থেকে এই দেশে আসছেন কেন ভ্যাকসিন নিতে? বলে ওখানে ভ্যাকসিন নিতে কত মাস পরে যে নিবে আই ডোন্ট নো। তো এই ফাঁকে আমি দেশেও আসলাম, ভ্যাকসিনও নিলাম। রাষ্ট্রদূতের জন্য আয়োজিত ভ্যাকসিন কার্যক্রমে সেদিন টিকা নেন 45 জন কূটনীতিক। এ সময় তারা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ভারতের সিনেমার ভ্যাকসিন মানসম্মত। India is a world-class vaccination manufacturer.
vaccination is very important for all diseases. It's particularly important for COVID. So I'm very pleased to accept an invitation, a vaccination that was originally. It's the same vaccine, the same one that is started now to be produced in Brazil. চলতি মাসের শুরুর দিকে আরও 30 জন কূটনীতিক টিকা নিয়েছেন এই হাসপাতালে। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। অবশেষে নানা জটিলতার পর কোভিড-19 সুরক্ষা অ্যাপের উদ্বোধন হলো আজ। এ সময় স্বাস্থ্যমন্ত্রী আশা প্রকাশ করেন অ্যাপ চালু হওয়ায় নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ হবে। এদিকে স্থানীয়ভাবে টিকা উৎপাদনের দিকে গুরুত্ব দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বেক্সিমকো ফার্মার প্রধান। অবশেষে আলোর মুখ দেখল কোভিড-19 সুরক্ষা অ্যাপ। নানা জল্পনা কল্পনা আর অপেক্ষার পর দেশে গণহারে টিকা প্রয়োগের 11তম দিনে এসে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অ্যাপের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। পরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অ্যাপ চালুর ফলে নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ হবে, টিকাদান কর্মসূচিতে আসবে গতি। যে কোনো ব্যক্তি সরাসরি নিবন্ধন করতে পারবে, অর্থাৎ সিস্টেমটা আরো সহজ হয়ে গেল। স্বাস্থ্যমন্ত্রী জানান, চলতি মাসেই দেশে আসছে টিকার দ্বিতীয় চালান। তবে এবার আগের বারের মতো 50 লাখ নয়, আসবে 20 লাখের মতো ডোজ। তবে এতে চুক্তির কোনো হেরফের হয়নি জানিয়ে টিকা আমদানির দায়িত্বে থাকা প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক জানান, টিকা প্রাপ্তির ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে আছে বাংলাদেশ। 50 লাখ আসছে না, 20 লাখ আসছে, আগামী মাসে হয়তো আরো বেশি আসবে। WHO এর সাথে কথা হয়েছে, বড় সংখ্যায় তারাও হয়তো টিকা দিতে পারবে আগামী 1-2 মাসের মধ্যে। এগ্রিমেন্টটা ওদের সাথে হয়েছিল আমাদের দেশে রেজিস্ট্রেশন হওয়ার পরে 1 মাস পরে থেকে ওরা 50 লক্ষ করে দিবে। কাজে আমাদের ফার্স্ট লটই আসার কথা ফেব্রুয়ারি মাসে। আমরা যেটা জানুয়ারিতে 50 পেয়েছি, ওটা তো অ্যাডভান্স পেয়ে গিয়েছি। এটা তো ফেব্রুয়ারিতে আসার কথা। কাজে এই মাসে যদি 20 লাখ আসে, তাহলে মনে করেন এটা এক্সট্রা পাচ্ছি। এখন নেক্সট স্টেপটা হবে বাংলাদেশের জন্য লোকাল প্রোডাকশন। স্বাস্থ্যমন্ত্রী জানান, নিবন্ধনের চাপ বেড়ে যাওয়ায় কিছুটা দেরি হলেও সকলেই পেয়ে যাবেন টিকা নেওয়ার খুদে বার্তা। আর শারীরিক অক্ষমতার কারণে যারা কেন্দ্রে যেতে পারছেন না, তাদের টিকার আওতায় আনতে বিকল্প ভাবা হচ্ছে। এদিকে 11তম দিনেও টিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে ছিল আগ্রহীদের ভিড়। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ। নিরাপদ খাদ্য নিশ্চিতে শহরের পাশাপাশি গ্রামেও ভেজাল বিরোধী অভিযান চালাতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সামাজিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে ভেজাল প্রতিরোধ করতে হবে। সকালে জাতীয় নিরাপদ খাদ্য দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন। আওয়ামী লীগ সেবা দিতে ক্ষমতা এসেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, প্রয়োজনে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় এই আয়োজনে সরকার প্রধান বলেন, গবেষণার ওপর জোর দেওয়ার ফলে খাদ্য নিরাপত্তা অর্জিত হয়েছে। এবারের লক্ষ্য মানুষের পুষ্টি চাহিদা পূরণ। খাদ্যের সাথে সাথে পুষ্টি নিশ্চয়তা সেটা একান্তভাবে প্রয়োজন। যারা ক্ষমতা ছিল তারা আসলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক এটা তারা চায়নি কখনো। আওয়ামী লীগ সরকার ব্যবসা করতে আসেনি, জনগণের সেবা করতে এসেছি, সেবক হিসেবে এসেছি। সুষম খাদ্য গ্রহণে মানুষের সচেতনতা বাড়াতে প্রচার প্রয়োজন জানিয়ে শেখ হাসিনা বলেন, বিভাগীয় পর্যায়ে খাদ্য পরীক্ষাগার প্রতিষ্ঠা করতে হবে। মানুষ কিন্তু এখন যে টাকা কামাই করা হয় সেটা দিয়ে শুধু ভাত না, সাথে হয়তো একটু আমিষ কিনতে পারে। যারা খাদ্য গ্রহণ করবেন তাদেরকে এই সুষম খাদ্য গ্রহণের ব্যাপারে সচেতনতা সৃষ্টি করা একান্তভাবে প্রয়োজন। খাদ্যে ভেজাল বিরোধী অভিযান গ্রাম পর্যন্ত চালানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন সরকার প্রধান। যারা ব্যবসা করছে 2 পয়সা বেশি কামাই করার জন্য তারা এই ভেজাল দিতে থাকে বা পচা গন্ধ খাবার সেগুলিকে আবার ব্যবহার করে। একদিকে যেমন তাদের বোঝানো, অপরদিকে যেটা করতে হবে সেটা হলো কঠোর হস্তে এটা দমনও করতে হবে। এর আগে নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত কুইজ ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় প্রধানমন্ত্রীর তরফ থেকে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুর বেশিরভাগ রেলওয়ে ও রোড স্ল্যাব বসে গেছে, যুক্ত হচ্ছে সংযোগ সড়কও। ক্রমেই দৃশ্যমান পূর্ণাঙ্গ কাঠামো, আর দ্রুতই উপযোগী হচ্ছে যান চলাচলের জন্য। আজ পদ্মা সেতুর প্রকৌশলীরা পায়ে হেঁটে কাজের অগ্রগতি দেখেন। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ।
স্বপ্নের পদ্মা সেতু ধীরে ধীরে উপযোগী করা হচ্ছে যান চলাচলের। সেতুর নিচতলা উপরতলায় বসছে স্ল্যাব। ২৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে ২৩৫২টি এবং ২৯১৭টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে ১৮২০টি স্ল্যাব বসে গেছে। দুপারের প্রায় ৩.৫ কিলোমিটারের মধ্যে ৪৮৪টি সুপার টি গার্ডারের সবই তৈরি হয়ে আছে। বসেছে ৩৬৯টি। সেতু জুড়ে এখন নানা কর্মযজ্ঞ। আমাদের গর্বেরও বিষয় যে আমরা এত বড় একটা প্রজেক্ট বাংলাদেশে বাস্তবায়ন করতে পারছি। এপার থেকে ওপার পর্যন্ত হেঁটে আসা যায়, এখন নৌকা লাগে না। মা পর্যন্ত আমরা হেঁটে যেতে পারি। ও রেল লাইনে 12 কাজ প্রায় শেষ প্রান্তে। রোডওয়ে স্ল্যাবগুলো বসানোর পর ক্রমেই সেতু ব্যবহার উপযোগী হচ্ছে। মা প্রান্ত থেকে পায়ে হেঁটেই জাজিরা প্রান্তে যাওয়া যাচ্ছে। পদ্মা সেতুর প্রকৌশলীরা পায়ে হেঁটেই কাজের খোঁজ খবর নিচ্ছেন। রোডওয়ে স্ল্যাব যখন বসানো হয়ে যাবে, আমরা গাড়ি দিয়ে হয়তো মাওয়া থেকে জাজিরা আমরা যোগাযোগ করতে পারবো, কারণ আমাদের ভাইয়ের একটা কাজও কমপ্লিট, নর্থ বাউন্ড পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এটার স্ল্যাব এবং সুপারটি বসানোর কাজ পুরোটাই কমপ্লিট। ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি আমরা গাড়ি দিয়ে হয়তো মাওয়া এবং জাজিরাকে এক করতে পারবো। পদ্মা সেতুর দুপারের ৮৪টি রেলওয়ে আইগার্ডারের সবই বসে গেছে। ৬.১৫ দীর্ঘ পদ্মা সেতুর প্রায় ৩.৫ কিলোমিটার এলাকা এখন গাড়ি চালানো সম্ভব। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। আগামী ৮ মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফর্ম বিতরণ শুরু হবে, চলবে ৩১ মার্চ পর্যন্ত। ২১ মে ক ইউনিটের মাধ্যমে শুরু হবে ভর্তি পরীক্ষা। এবার পরীক্ষার মান বন্টনে পরিবর্তনের পাশাপাশি ৮টি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণে বৈঠকে বসে সাধারণ ভর্তি কমিটি। সিদ্ধান্ত হয় ৮ মার্চ থেকে ভর্তি পরীক্ষার ফর্ম বিতরণ শুরু হবে, চলবে ৩১ মার্চ পর্যন্ত। আর ২১ মে ক ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হবে। পরে ২২ মে খ ইউনিট, ২৭ মে গ ইউনিট, ২৮ মে ঘ ইউনিট ও ৫ জুন চ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবছর ভর্তি পরীক্ষার মানবন্টন ২০০ নম্বর থেকে কমিয়ে ১২০ করা হয়েছে, যেখানে এমসিকিউ ৬০, লিখিত ৪০ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলের উপর ২০ নম্বর থাকছে। এটা হচ্ছে যে এসএসসি জন্য ১০, এইচএসসি ১০, তারপর এমসিকিউ ৬০ আর লিখিত পরীক্ষা হবে। আমরা ভাষাটা একটু টেস্ট করতে চাই, সব মিলিয়ে ১২০ নম্বরের পরীক্ষা হবে। কোভিডের কারণে এবারই প্রথম ঢাকা সহ মোট ৮টি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে ঢাকা থেকে পাঠানো হবে ছাপা প্রশ্নপত্র। প্রশ্ন ফাঁস বা ডিজিটাল জালিয়াতি রোধে থাকবে বিশেষ সতর্কতা। এবার বাড়ানো হয়েছে ফর্মের দামও। পরীক্ষার প্রশ্নপত্র সেটা কিন্তু ঢাকা থেকে আমরা ছাপিয়ে নিয়ে ট্রাকে করে নিয়ে যাওয়ার চেষ্টা করব। সেখানে আমরা হয়তো পুলিশ প্রহরায় আমরা সেই সমস্ত পরীক্ষার সরঞ্জাম এগুলো আমরা এই ডিভিশনাল হেডকোয়ার্টারে আমরা নিয়ে যাব। ১৫০ টাকা বাড়ানো হয়েছে। ক, খ, গ ও ঘ ইউনিটের এমসিকিউ ও লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট করে সময় রাখা হয়েছে। আর চ ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৩০ মিনিট আর লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় রাখা হয়েছে। শাকির আহমেদ, সময় সংবাদ। যথাযথ প্রক্রিয়া মেনেই হারিস ও আনিসের মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। যোগাযোগ ঘাটতির কারণে পুলিশের ওয়েবসাইটে ওয়ান্টেড হিসেবে হারিসের নাম ও ছবি রয়েছে বলেও জানান মন্ত্রী। ৪০১ ধারায় যে কোনো অপরাধী কিংবা যারা সাজাপ্রাপ্ত উভয় ক্ষেত্রেই তারা যদি আপিল করে মহামান্য রাষ্ট্রপতির কাছে, যে তিনি মওকুফ করতে পারেন সাবজেক্ট আপনার কোর্টের কনকারেন্স অনুযায়ী। সেই অনুযায়ী তিনি আবেদন করেছিলেন, যেটা আমাদের আইনমন্ত্রী মহোদয় একদম ক্লিয়ারলি আপনাদেরকে জানিয়েছেন। তুষারে তুষারে সফেদ হয়েছে তুরস্কের ইস্তাম্বুল শহরের ঐতিহ্যবাহী আয়া সোফিয়া মসজিদ। যেন প্রকৃতি মসজিদটিকে সাজিয়েছে নতুন করে। শুভ্রতার চাদরে আয়া সোফিয়ার চারপাশ ছেয়ে যাওয়ায় সৃষ্টি হয়েছে এক স্বর্গীয় আবহ। যেদিকেই চোখ যায় বরফের আস্তরণে ঢাকা চারপাশ। তুষারের শুভ্র চাদরে ছেয়ে গেছে তুরস্কের ঐতিহ্যবাহী আয়া সোফিয়া মসজিদের ছাদ, দেয়াল আর গম্বুজ। বিখ্যাত এই স্থাপনাটির সৌন্দর্য যেন কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে সাম্প্রতিক তুষারপাত। তুষার ঢাকা এই মসজিদ সহ গোটা ইস্তাম্বুলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয় ও বিদেশি পর্যটকরা।
gerçekten özellikle Ayasofya কি যে অপরূপ লাগছে দেখতে। এই ইস্তাম্বুলের সৌন্দর্য সামনাসামনি না দেখলে কথায় বা বর্ণনায় বোঝানো যাবে না। Sultanahmet de arkamızda karlar. চলতি সপ্তাহে ইস্তাম্বুলের তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। তাই তুষারে আচ্ছাদিত আয়া সোফিয়ার নান্দনিক সৌন্দর্য আরও কিছুদিন উপভোগের সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। সৃষ্টি ঘটক, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে সীমিত থাকবে লোক সমাগম, একসঙ্গে ঝুঁকতে পারবেন না দুজনের বেশি। আগের এবং ভ্যাকসিন নিলেন ৪৫ কূটনীতিক, ব্যবস্থাপনায় সন্তোষ। দেশের করোনা পরিস্থিতি নিয়ে আল জাজিরার রিপোর্ট মিথ্যে প্রমাণ হয়েছে বললেন পররাষ্ট্রমন্ত্রী। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।